হ্যালো গাইস, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। দেখো, তোমাদেরকে আজকে আমি একটা রেসিপি দেখাবো। একটা তরকারি, দু রকমের তরকারি, মানে দু পদের হয়ে যাবে। গরমে রান্না করতে ভালো না লাগলে এই রেসিপিটা অবশ্যই বানিয়ে দেখো, মানে তোমার একসঙ্গে দুটো তরকারি হয়ে যাবে। তা দেখো, প্রথমে আমি এখানে ডিমটা, লঙ্কা আর পেঁয়াজ কুচি আর নুন, হলুদ আর একটুখানি গরম মশলা দিয়ে ভালো করে ফেটিয়ে রেখে দিয়েছি। আমি এখানে দুটো ডিম নিয়েছি, মানে 4টে ডিমের করব। একসঙ্গে দুটো করে ডিমের অমলেটটা বানিয়ে নিচ্ছি। তো দেখো, এইভাবে একটু তেল দিয়ে অমলেটটা বানিয়ে নেবে। একটু ঢাকা দিয়ে আস্তে আস্তে বানাবে, কারণ দুটো ডিম তো একটু টাইম লাগবে। তো দেখেছি এক পিঠ আমার হয়ে গেছে। এবার আমি এটাকে একটা ফোল্ড করে নেবো, শুধু করে মধ্যখান দিয়ে কেটে নেবো। তাহলেই আমার হয়ে যাবে একসঙ্গে দুটো ডিমের আমার অমলেটটা করা হয়ে যাবে। তখন দিয়ে করে মধ্যখান দিয়ে এটা করে কেটে নিলেই আমার রেডি হয়ে যাবে অমলেটটা। তো দেখো, আবার তেল দিয়ে দিয়েছি কড়াতে। তেল দিয়ে এবার আমি একটু আলু পটল দিয়ে করব। তার জন্য আমার একসঙ্গে দুটো তরকারি হবে, ডিমের অমলেটও খাওয়া হবে, আবার আলু পটলের তরকারিও হয়ে যাবে। এই গরমে একদম একসঙ্গে দুটো রেসিপি বানানো হয়ে যাবে। দেখো, তেলের মধ্যে আমি গোটা জিরে একটা তেজপাতা ফাটিয়ে দিয়ে দিয়েছি। এদিকে দেখো, ডিম দুটো আমি যে ভেজে নিয়েছিলাম সেটাকে আমি এরকম কেটে রেখে দিয়েছি। তাই যে আমার দেখা যায় ফোড়নটাও ভাজা হয়ে যাচ্ছে। এর মধ্যে আমি আলু পটল দিয়ে একবারে সব ভেজে নেবো। বেশি ঝামেলা করব না, একদম কম সময়ে তাড়াতাড়ি করে নেবো। তারপর পটল দিয়ে দিলাম, এর মধ্যে আলুটাও দিয়ে দেবো, দিয়ে একদম ভালো করে ভেজে নেবো। এটা খুব চট জলদি হয়ে যায়, আর সঙ্গে আমার দুটো তরকারিও হয়ে যায়। এদিকে অমলেটটা হয়ে গেছে, আর এদিকে আলু পটলের তরকারিটাও হয়ে যাচ্ছে। দেখো, দুটোকে আমি একসঙ্গে করে নেবো, তো আমার দুটো পদের রান্নাও হয়ে যাবে। তাই পটল আলুটা ভাজতে ভাজতে আমি পেঁয়াজ কুচিটাও এর মধ্যে দিয়ে দেবো। এই সামান্য লবণ দিয়ে দিলাম, লবণ আর একটু হলুদ দিয়ে ভালো করে নাড়িয়ে নেবো। দিয়ে এইভাবেই আমি আস্তে আস্তে সুন্দর করে আলু পটলটা ভাজা করে নেবো। একটু হাই ফ্লেমে করতে হবে, তাহলে সুন্দর লালচে লালচে রং হয়ে যাবে। লো ফ্লেমে করলে কিন্তু পটল দিয়ে জল ছেড়ে দেবে, ভালো করে ভাজাটা হবে না। তার জন্য একসঙ্গে আলু পটল একসঙ্গে ভাজলে, সবসময় হাই ফ্লেমে ভাজবে, তাহলে দেখবে দুটো একসঙ্গে সুন্দর করে ভাজা হয়ে গেছে। তা তোমরা দেখতে থাকো আমি কী করে করছি। আমি জানি তোমরা বাড়িতে সবাই সুন্দর করে এরকম রান্না করতে পারো, আলু পটলের তরকারি তো অবশ্যই করতে পারো, কিন্তু আমি কিভাবে বানাচ্ছি একসঙ্গে দুটো তরকারি সেটাই তোমাদের সঙ্গে আমি আজকে শেয়ার করছি। এই যে আমি একটা পেঁয়াজ কুচিয়ে রেখে দিয়েছিলাম, পেঁয়াজটা এর মধ্যে দিয়ে দিলাম। একসঙ্গে আলু পটল পেঁয়াজ একসঙ্গে ভাজা হয়ে যাবে, মানে আমি এর মধ্যে আলাদা আলাদা টাইম নিচ্ছি না, একটা একটা করে ভাজবার। একবারে গরমে চট জলদি রান্না, একবারে সব ভেজে নিচ্ছি। দেখো, সুন্দর ভাজাও হয়ে যায়, আর তরকারিটার স্বাদও কিন্তু খুব সুন্দর হয়। তোমরা অবশ্যই বাড়িতে একবার এইভাবে বানিয়ে দেখো, খুব ভালো লাগে খেতে। দেখো, আমার আলু পটল পেঁয়াজ সব ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে মশলাটা দিয়ে দিলাম। একদমই সামান্য মশলা দিয়েছি, একটু আদা রসুন আর একটু লঙ্কা পেস্ট করে নিয়েছি। একটু কিন্তু কাঁচা লঙ্কা যেগুলো লাল লাল হয়ে যায় সেইগুলোই 6টা মতন আমি লঙ্কা দিয়েছি। আর সামান্য একটু রসুন আর আদা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মশলাটা এবার কষিয়ে নেবো সবজিগুলোর সঙ্গে। তো মশলাটা আমার সবজির সঙ্গে সুন্দর কষানো হয়ে যাবে, আর এটা খেতেও ভালো লাগে। এইভাবে করবে। আর এই দেখো, একটু ধনে জিরে গুঁড়ো দিয়ে দিলাম, যেটা আমার বাড়িতে ভাজা মশলা সবসময় কড়াই থাকে। ধনে আর জিরে গুঁড়ো 1 চামচ দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি। দেখো, সুন্দর সুন্দর মশলাটা ভাজাও হয়ে গেছে। এবার আমি মধ্যে জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতন। একটু বেশি করে জল দেবো, কারণ সবজিগুলোও সিদ্ধ হবে, আবার ডিমেও তো ঝোল টানবে। তো একটু বেশি করেই জল দিলাম। তো একটু ঝোল ঝোল থাকলে খেতেও ভালো লাগে, এক তরকারি তো গরমেতে। এটা কিন্তু খেতে খুব ভালো হয়, আর দেখবে বাড়ির সবাই খুশিও হবে এইভাবে রান্না করে। একবার আমার কথা শুনে একবার রান্না করে দেখো, খুব ভালো লাগে খেতে এটা। আর তোমাদের গরমে খাটনিটাও কম হবে, দুটো তরকারি যেহেতু তোমার একসাথে হয়েও যাচ্ছে, তো ভালোও লাগবে খেতে। তো আরেকটু নুন দিয়ে দিলাম, আমার মনে হলো নুন লাগে তাই নুন দিলাম, হলুদ দিলাম, দিয়ে একবারে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ঢাকা দিয়ে রেখে দেবো। এটা ভালো করে ফুটতে দেবো। আলু আর পটলটা সিদ্ধ হয়ে গেলে ডিমগুলো দিয়ে দেবো, তাহলে কিন্তু তারপর আর কিন্তু কোনো আর খাটনি নেই, তো তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। তো দেখো, এবার আমি আর একটু আমার মনে হলো জল লাগবে, তাই একটু সামান্য জল দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়িয়ে আমি চাপাতে এটাকে এখন হাই ফ্লেমে দিয়ে দেবো। ফুটে উঠলে তবে এটা লো ফ্লেমে সিদ্ধ হতে দেবো, আস্তে আস্তে এটা সিদ্ধ হয়ে যাবে। তো দেখো, আমার কত সুন্দর আলু পটলটা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এর মধ্যে ডিমগুলোও দিয়ে দিলাম। ডিমগুলো দিয়ে ব্যাস একটু ঢেকে রাখলেই কিন্তু আমার রান্নাটা রেডি। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে, ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না।
অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। আর তোমাদের একটা লাইকই আমাকে নতুন নতুন ভিডিও করতে অনেক অনেক মনে জোর জোগায়। তো অবশ্যই লাইক করে দিও, আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। আর কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো। তো দেখো আমার কত সুন্দর ডিমগুলো একদম দিয়ে দিয়েছি, দিয়ে এবার ঢাকা দিয়ে হাই ফ্লেমে ফুটতে দিলেই কিন্তু আমার রান্নাটা একদম রেডি হয়ে গেছে। সবাই ভালো থেকো, টাটা, বাই।